গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কিছু কয়েকটা কথা বলবো। যে দেখুন, অলরেডি আপনি স্যারের কাছ থেকে শুনেছেন যে যখন আমি ভেস্টিজে এসেছিলাম তখন কিন্তু ভাবতে পারিনি যে স্যারেদের মতন স্যারদের এই সিস্টেমে আনতে পারবো। মানে ব্যক্তিগতভাবে আমি অতটা এডুকেটেড নই, জাস্ট মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ঠিক তো একদম মানে এমন একটা পরিস্থিতি থেকে ভেস্টিজে আসা যেখান থেকে একটা বড় রোজগার করবার চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম, কিন্তু রোজগার করতে পারবো এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। আর একটা জিনিস আমি বুঝেছিলাম যে এই ব্যবসাটা করবার জন্য কিন্তু বড় ডিগ্রি লাগে না। কেন? এই ব্যবসাটা হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা ব্যবসা এবং এই বিজনেসটাকে সকলেই করতে পারে। তার কারণ হচ্ছে সুযোগ সকলের কাছে সমান। মানে আপনার কাছে ডিগ্রি আছে না ডিগ্রি নেই, আপনি লম্বা না আপনি বেটে, আপনি কালো না আপনি ফর্সা, আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে কি নেই, রাইট, আপনার লোক বল আছে কি নেই, কিচ্ছু জিজ্ঞেস করা হয় না এই ডাইরেকশনে। এখানে সকলে এন্ট্রি পায়। এটা একটা বড় সুযোগ আমাদের জন্য যে এই এন্ট্রি দিয়ে আপনার জীবনের যা স্বপ্ন আছে আপনি পূরণ করতে পারবেন। দেখুন, দুজন মানুষ পাশাপাশি আছি, দুজনের স্বপ্ন আলাদা নিয়েই ভেস্টিজে আসা। কারণ আমার স্বপ্ন ছিল মাসে 1 লাখ, সেই জন্যই ভেস্টিজে আসা। কারণ আমার কাছে কোনো পয়সা কড়ি ছিল না, থাকার কোনো জায়গা ছিল না। তো আমার একটা থাকার জায়গা আর মাসে 1 লাখ রোজগার, এই দুটো ড্রিম নিয়ে আমার ভেস্টিজে আসা। এবং নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি করতে পারবো, কারণ কাউকে না কাউকে করতে দেখেছি। স্যারকে যখন অফার করা হয়, স্যারের কিন্তু অলরেডি 1 লাখ রোজগার করেন এবং ওনার নিজস্ব একটা বাড়ি আছে। আশা করি রিলেট করতে পারছেন। তাহলে ওনার অলরেডি আছে, তাহলেও উনি ভেস্টিজে এসছেন কেন? ওয়াই? কারণ উনি 1 লাখ টাকারও বেশি কিছু ভেবেছেন, নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও একটা বাড়ির কথা ভেবেছেন। সব থেকে বড় যেটা উনি ড্রিম দেখেছিলেন যে আমি বিদেশে যাব, ফরেন ট্রিপ করব। আর আমার যেটা আছে বা আমি যেটা করি সেটা দিয়ে বিদেশে যাওয়া যাবে না। তাহলে বিদেশ যেতে গেলে ভেস্টিজটাই করতে হবে। আর যেহেতু শিক্ষক মানুষ, বহু স্টুডেন্টকে পড়াশোনা করে ডিগ্রি দিয়ে বার করে দিচ্ছে, কিন্তু চাকরির কোনো জায়গা নেই। সেই মানুষগুলোকে একটা কর্মসংস্থান করিয়ে দেওয়া, এটাই ছিল স্যারের ড্রিম। কি স্যার, তাই তো? রাইট? তো বুঝতে পারছেন, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে যে ড্রিমটা দেখছেন, সেই ড্রিমটাকে যদি সামনে রেখে করেন ডাইরেক্ট সেলিং, কারণ পৃথিবীর সেরা ব্যবসায় আপনারা আছেন আর পৃথিবীর সেরা কোম্পানিতে আপনারা আছেন। সবসময় এটা মাথা রাখবেন। আমরা ভেস্টিজে আছি, ভেস্টিজ ম্যানেজমেন্টের মতন ম্যানেজমেন্ট আমার দেখতে দেখতে আমার এই সিস্টেমে 18 বছর হয়ে গেছে ভেস্টিজ প্ল্যাটফর্মে। এবং আমি জীবনে যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিন্তু আমি পেয়েছি। আজকে স্যারেদের মতন অনেক মানুষকে আমরা সঙ্গে পেয়েছি, হ্যাঁ কি না? আপনাদের মতন বহু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। এটা একটা বড় পরিবার পেয়েছি এই 18 বছরে, এবং বহু মানুষকে নিয়ে আমরা এখানে দারুণ এনজয় করছি। আপনারা যারা এসেছেন নতুন, আপনারা যারা ভাবছেন, আপনারা অবশ্যই আপনারা এখানে সফলতা পাবেন। শুধু একটা কথা মনে রাখবেন, এসে আসাটা এখানে খুব সহজ। কারণ আমরা এই মুহূর্তে ডাইরেক্ট সেলিং এ কালেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে না। দেখুন, আপনাদেরকে একবার নয় আসতে চাইছিলেন না, বারবার বলা হয়েছে যে আসো আসো, দেখো দেখো, হ্যাঁ না? ইয়েস অর নো? তো আপনাদেরকে আমরা এখন কালেকশন করছি যে চলে আসুন, কিচ্ছু লাগবে না। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু সফলতা পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এখানের কিছু সিস্টেম এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কিছু এডুকেশন আছে, কিছু বেসিক নলেজ আছে, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ডে 1 থেকে নিতে হবে। বেসিক নলেজ। এবার বেসিক নলেজটা কি? বেসিক নলেজটা কি না, এখানে আপনার আসার কারণটা কি, এই কারণটা ভালো করে জাজ করুন। যে প্ল্যাটফর্মে আছেন, প্ল্যাটফর্মটা সম্বন্ধে কিছুটা নলেজ নিন।
মানে আমাদের কোম্পানি সম্বন্ধে আছেন, কোম্পানির প্রোফাইল সম্বন্ধে কিছু নলেজ নিন, প্রোডাক্ট রয়েছে, মার্কেটিং প্ল্যান রয়েছে, কিভাবে আপনি 1-to-1 করবেন, কিভাবে আপনি হোম মিটিং করবেন, কিভাবে আপনি গ্রুপ মিটিং করবেন, এইগুলো আপনি আপনার এই সিস্টেমে এসে যত তাড়াতাড়ি পারবেন আপনি এখান থেকে শিখে নেবেন। কারণ সিস্টেমে 3টে জিনিস বলা হয়, লার্ন, আপনাকে শেখা, নট অনলি ডাইরেক্ট সেলিং, আপনি ব্যক্তিগত জীবনে যেখানেই যাবেন প্রথমে আপনাকে শিখতে হবে। ইয়েস অর নো? ইয়েস। না শিখে আমরা কিছু করতে পারবো না, জীবনে কোনো কাজ নেই যে না শিখে করা যায়। তো এই সিস্টেমটাও আপনাকে শিখতে হবে, শেখার সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আমরা দেব, শেখার যা যা পদ্ধতি আছে আমরা দেব। আমাদের অনলাইন আছে, অফলাইন আছে, অফিস রয়েছে, সারা ভারতবর্ষে আপনি ট্রেনিং সাপোর্ট পাবেন, সেটা আপনি পাবেন। আপনাকে বেসিক লার্ন করতে হবে, শিখতে হবে, শিখে কাজটা শুরু করবেন। না শিখে কাজ শুরু করতে যাওয়া মানে কি, না শিখে যদি আপনি কাজটা শুরু করতে যান গেলে কি হবে, একটা জিনিস হবে, সেটা কি, ভুল। হ্যাঁ না? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। তো এই ভুলটা আপনারা যাতে না হয়, কারণ ভুল হলে কি হবে, আপনার মন ভেঙে যাবে, নেগেটিভিটি পাবেন, আপনি বিজনেস থেকে হারিয়ে যাবেন। তো প্রথমে লার্ন করবেন, শিখবেন, শিখে কাজটা করুন যে কিভাবে করতে হয়, রাইট? এই দুটো কাজ যখন হবে, যখন কাজটা করতে যাবেন আপনাকে যিনি হাত ধরে এখানে নিয়ে এসেছেন তার হাতটা শক্ত করে ধরুন, অ্যাক্টিভ আপলাই, রাইট? কিছুদিন সঙ্গে থেকে কাজ করুন, যখন আপনার এক্সপিরিয়েন্স নলেজ হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, আপনার সিস্টেমে যে লোকগুলোকে আসছে তাকে শেখানোর দায়িত্ব আপনি নিন, ওটাকে বলা হয় টিচ। এই 3টে কাজ যদি আপনারা করতে পারেন, স্যারেদের মতো, আমাদের মতন এখানে অনেক সিনিয়ররা রয়েছে, এদের মতন আপনারাও সফলতা পাবেন, রাইট? তো আপনাদের প্রত্যেককে আবার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, थैंक यू सर। चला जाइए सर, आ जाइए। मैं रिक्वेस्ट करूंगा सारे डायमंड अब आ जाइए प्लीज। डायमंड एंड अब क्योंकि आपके बिना कैसे होगा केट। हैप्पी बर्थडे सर। हैप्पी बर्थडे सर। हैप्पी बर्थडे। तो जोरदार ताली के साथ, जोरदार ताली। जोरदार ताली होना चाहिए। বসে পড়ুন, সবাই দেখতে পাবে। বাহ, একবার জোরে হাততালি হবে। ওকে, থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday to you. जय सर, Hey. जोरदार ताली होना चाहिए। ताली जोरदार होना चाहिए। हाँ। ये रेस्टोरेंट का होटल है। ठीक है, कोई बात नहीं। হ্যাঁ, এটা জোরে হাততালি। নিন, হ্যাঁ, সাবির স্যার আপনি দিন। हाँ, बस उसको ले लेना। यार এত বড় ফুল খেয়ে নেবে আমি শুনি স্যারকে খাওয়াবো না, স্যার একটু খাবে না, বাকি আমি খেয়ে নিই। सर आज रात का डिनर नहीं करेंगे, इधर ही डिनर करेंगे। थैंक यू वेरी मच। थैंक यू सो मच सर। স্যার করুন। আপনি একটা দিন হ্যাঁ, আসুন। বিজু দা এই সাবিত দা চলে আসুন, চলে আসুন। মাতো ভাই হ্যাঁ,